জামাত শিবিরকে রীতিমতো প্রতিপক্ষই বানিয়ে ফেলছে ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাত ইসলামী ও শিবির নিয়ে তীব্র সমালোচনামূলক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গোপনে রাজনীতি করা গোষ্ঠীর দ্বিচারিতা ও রাজনৈতিক সুবিধাভোগিতা নিয়ে সরব হয়েছেন। স্ট্যাটাসে আব্দুল কাদের অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করলেও বাস্তবে তারা গুপ্ত রাজনীতিতে সক্রিয় এবং ধর্মীয় আবরণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে। তিনি বলেন, গুপ্তদেরকে নোংরা রাজনীতি থেকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু তাদের গুপ্ত বললেই শুরু হয়ে যায় ট্যাগিংয়ের মাতম। তিনি অভিযোগ করে বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য জামাতে ইসলামীকে দায়ী করা গেলেও অনেকে এখন তাদের বর্তমান কার্যকলাপকে ইসলামের জন্য বলে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এর মাধ্যমে একদিকে ৭১-এর দায় এড়িয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক ধর্ম ব্যবসা চলছে পুরোদমে। আব্দুল কাদের আরও বলেন, এই গোষ্ঠী ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়, যাতে করে ধর্মভিত্তিক গুপ্ত রাজনীতির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তিনি বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে গুপ্ত রাজনীতি সহজ হবে, ছাত্ররা ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠবে আর এরাই ধর্ম ব্যবসায় ফুলে ফেপে উঠবে। স্ট্যাটাসের আরেক অংশে শিবিরের কথা উল্লেখ করে তিনি বলেন, গুপ্ত রাজনীতি করার সুবিধা হচ্ছে গাছেরটা খাবে তলারটাও কুড়োবে। ছাত্রলীগের আমলে ক্যাথলিক মোর দেন পোপ সেজে নিপীড়কের ভূমিকায় সম্মুখ সারিতে থাকবে, শিবির করার কারণে এই আমলে এসে আবার ৭ খুন মাফ হয়ে যাবে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে হাজির হয়ে সুশীলতা কপচাবে। তার মতে ছাত্রলীগের সময় যারা নিপীড়কের ভূমিকা নিয়েছে তারা এখন সাধারণ শিক্ষার্থী সেজে সুশীলতার মুখোশ পরে বসে আছে। সর্বশেষে তিনি জুলাই আন্দোলনের সময় সংগঠকদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত দুজনের নাম উল্লেখ না করে বলেন, তারা আন্দোলনের শেষে সাধারণ শিক্ষার্থী রূপে আত্মপ্রকাশ করেছে এবং এখন মবস্টারের মতো আচরণ করছে। আব্দুল কাদেরের এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এই বক্তব্যকে বর্তমান ছাত্র ও রাজনৈতিক পরিস্থিতির এক নির্মম বাস্তবচিত্র হিসেবে দেখছেন। এদিকে এই পোস্টের কমেন্টে আব্দুল কাদেরকেও ধুয়ে দিয়েছেন অনেকে। জামাত শিবিরকে নিয়ে তার মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন কেউ কেউ। ৭১ আর ২৪কে মিলিয়ে ফেলা নিয়ে চলছে সমালোচনা। ওয়াহিদা পারভিন, আজকাল।